মোবাইলে দুটি সিম আছে অথচ কল দেওয়ার সময় একটি সিম দিয়ে কল যায় আর একটি দিয়ে যায় না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? অথবা দেখা যায় আপনার মোবাইলে দুটি সিমেই কল আসে, কিন্তু আপনি যে সময় কল করতে যান শুধু একটি সিম দিয়ে কল যায়, অন্যটি সিম দিয়ে কল যায় না। এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। দেখুন, এই সমস্যাটি হয় যখন আমরা মোবাইল না জেনে না শুনে অনেক কিছু টিপাটিপি করি, সেটিংস উল্টে পাল্টা হওয়ার জন্য এই সমস্যাগুলো দেখা দেয়। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা এই মোবাইলের একটি সিম দিয়ে কল যায় এই সমস্যার সমাধান করবেন। আরেকটি কথা বলে রাখি, এই ভিডিওটি আপনারা ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, কারণ প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন। যে কোনো সময় এর প্রয়োজন আপনার হতে পারে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কিভাবে আপনারা এক সিম দিয়ে কল গেলে সেই সমস্যার সমাধান করবেন। মোবাইলে দুটি সিম ওঠানো আছে অথচ কল যায় একটি সিম দিয়ে। আবার দেখা যায় মোবাইলের দুটি সিমে কল আসে, কিন্তু কল করতে গেলে শুধুমাত্র একটি সিম দিয়ে কল যায়। আপনারা যে সময় কল দিতে চান এখানে দুটি সিম শো করে না, আপনাদের কল ডাইরেক্ট চলে যায়, ডাইরেক্ট ওয়ান সিম দিয়ে বা টু সিম দিয়ে কল চলে যায়। তাই এই সমস্যার সমাধান করার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনারা যে কাজটি করবেন, আপনারা যেই এয়ারপ্লেন মোডটি আছে আপনারা এয়ারপ্লেন মোডটি অন করে দিবেন। তারপরে এখান থেকে এয়ারপ্লেন মোডটি অন করার পর আপনারা এয়ারপ্লেন মোডটি এখান থেকে আবার অফ করে দেবেন। অফ করে দেওয়া আসার পরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের যে সেটিংস আছে আপনারা এখন এখান থেকে মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। মোবাইলের সেটিংসটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখানে আপনারা দেখতে পাবেন প্রথমে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস। আপনারা এখন এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট যে অপশানটি পাবেন, এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশানের উপর ট্যাপ করবেন। নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশানের উপর ট্যাপ করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা 2 নম্বরে একটি অপশান পেয়ে যাবেন, সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। আপনার এই অপশানটি আপনার মোবাইলের নিচের দিকেও থাকতে পারে। যাই হোক, এখান থেকে আপনার যেই নিচের দিকে থাকে আর উপরের দিকে থাকে যে অপশানটি, এখান থেকে আপনারা খুঁজে বের করবেন। তারপরে এখান থেকে আপনারা সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানের উপর ট্যাপ করবেন। সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন ফোন কল নামের একটি অপশান। আপনারা এখন এখান থেকে এই ফোন কল এই অপশানের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন সিম 1, সিম 2। আর উপরে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অনেক সময় যে কাজটি হয়ে থাকে, এখানে যে ফোন কল এখানে দেখা যায় যে সিম 1 উঠে আছে বা এখানে আপনার সিম 2 উঠে থাকে। এখান থেকে সিম 1 বা সিম 2 যেটাই থাক সেখানে কিন্তু কল চলে যাবে। আর এই সমস্যার সমাধান করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে হবে আস্ক এভরি টাইম যে অপশানটি আছে, আপনারা এখান থেকে আস্ক এভরি টাইম এই অপশানটি সিলেক্ট করে দিবেন। আস্ক এভরি টাইম এই অপশানটি যদি আপনারা এখান থেকে সিলেক্ট করেন, তাহলে যে কাজটি হবে, আপনি যার কাছে কল করতে চান না কেন, যতবার কল করতে চান না কেন, আপনি কোন সিম দিয়ে কল করতে যাচ্ছেন সেটা কিন্তু সর্বপ্রথম আপনাকে শো করাবে। তারপরে আপনার সিম 1 বা সিম 2 যেটা হোক সেটা দিয়ে কিন্তু আপনারা কল করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি।